কে হালুয়া খাওয়াকে হারাম বলতেছো, তোমাদের সঙ্গে প্রকাশ্য নীল গগনের নিচে জমিনের উপরে প্রকাশ্যভাবে দিবালোকে আলোচনায় আমরা বসতে রাজি আছি। আমরা বসতে রাজি আছি, কিন্তু বেরাদারান ইসলাম এদের মধ্যে আলোচনাতে বসার ক্ষমতা নেই। একটা হলো হক আর একটা হলো বাতিল। একটি হলো হক, একটি হলো বাতিল। এ বেরাদার, বাতিলদের পক্ষে আলোচনায় বসা সম্ভব নয়। এ সোয়াবুল ঈমান, এটা আপনার তৃতীয় খণ্ড, লেবানন বাইরুতের প্রিন্ট। দেখুন এর মধ্যে হাদিস শরীফ বলিতেছে, অধ্যায় পরিচ্ছেদ, কমপক্ষে শবে বরাতে রোজা রাখা হাদিস 15 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতজন বললাম? 15 জন সাহাবী থেকে। অধ্যায় মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অধ্যায় পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে কমবেশ 20টি হাদিস বর্ণিত হয়েছে শবে বরাতে রোজা রাখা এবং ইবাদত করা সম্পর্কে বলছে। সুবহানাল্লাহ। কতটা বললাম? প্রায় 20টি। হাদিস নম্বরগুলি দেখুন, 3822, 3823, 3824, 3825, 3826, 3827, 3829, 3828, 3829, 3830, 3831, 3832, 3833, 3834, 3835, বেরাদারান ইসলাম 3836, 3837, এতগুলি হাদিস রোজা রাখা এবং গুরুত্বপূর্ণ যে রাত্রি এবং ইবাদত করা সম্পর্কে বর্ণিত হয়েছে। কথা আপনি বুঝতেলেন? এতগুলি হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। একটা হাদিস শোনাবো, বলছেন না যে একটি হাদিস শরীফ শোনাই, যে হাদিসটিকে আপনার জয়ীফ বলার কোনো অবকাশ নেই। ওই হাদিসটি আপনার সকলেই বলেছেন হাসান, হাসান পর্যায়ের হাদিস। জি, এই হাদিসগুলিকে বলছে জয়ীফ। এটাকে দুটো হাদিস পড়লাম, এই দুটোকে বলছে জয়ীফ। তো আপনাকে জয়ীফের দলিল দিলাম, এবার একটা সহিহ হাসান হাদিস শোনেন। ব্রাদারান ইসলাম, এই হাসান হাদিসটি কি একটু দেখুন। ব্রাদারান ইসলাম, আন মুআয ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال يطلع الله في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مساحي। سبحان الله، সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে তিনি বলেন যে নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা যুহুর ফরমান, অর্থাৎ রহমতের দৃষ্টিপাত করেন এবং সৃষ্টি সমস্ত সৃষ্টি জগৎকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎকে ক্ষমা করেন। মুশরিক আর বিদ্বেষী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, চুগলখোর ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি হিংসা বিদ্বেষী, ফিতনা সৃষ্টিকারী, চুগলখোর ব্যক্তি, মুশরিক ব্যক্তি, এই দুই প্রকারের ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে শবে বরাতের রাত্রিতে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে শবে বরাতের রাত্রির গুরুত্ব কতটা মুসলমান। এই জন্য তো কোরআন বলে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিকমতময় কর্মসমূহকে বন্টন করেন। এই সোয়াবুল ঈমানের তৃতীয় খণ্ডের 382 পৃষ্ঠার 3833 নম্বর হাদিসটি আপনাকে আমি পড়ে শোনালাম। এ ব্রাদারান ইসলাম, এতগুলি হাদিস এই সোয়াবুল ঈমানের মধ্যে বর্ণিত হয়েছে। আচ্ছা, আপনাকে আরেকটি বিষয় আপনার দেখাই যে শবে বরাতে রাত্রির গুরুত্বটা আছে না নাই?
এই ভুঁইফোড় বক্তা যারা বেরিয়েছে এরা বলছে শবে বরাতের রাত্রির কোনো গুরুত্ব ইসলাম ধর্মে নাই। ইসলাম ধর্মে কোনো গুরুত্ব না। তো কোনো গুরুত্ব আছে না নাই? কিতাবে কি লেখা আছে? এবার আপনারা ইসলাম আপনাদেরকে কিতাব দেখায়। এই কিতাবটি দেখতেছেন, এই কিতাবটির নাম জাওয়াহিরুল বিহার, 4 খণ্ডে বিভক্ত। আমি নিয়ে এসেছি এটা আপনার তৃতীয় খণ্ড, আরো তিনখানা খণ্ড লাইব্রেরিতে আছে, পিওর আরবি। ব্রাদারান ইসলাম এই তৃতীয় খণ্ডের মধ্যে কি লিখেছে দেখুন, যে শবে বরাতের রাত্রির গুরুত্ব আছে কিনা। এই তৃতীয় খণ্ডের 392 পৃষ্ঠা, 392 পৃষ্ঠাতে কি লিখেছে? একটা জের জাবার পেশ যদন তাসদিদ কিছু নাই। ওই যে বলছে শবে বরাতের রাত্রির গুরুত্ব নাই, ওকে ধরে নিয়েছে দেখান, বলে এক লাইন পড়ে তুই অনুবাদ করে দে, দেখি কি রকম। এই যে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, রাজমিস্ত্রি 24 পরগনার বেরিয়েছে, আরবিও জানে না, উর্দুও জানে না, বাংলা বই নিয়ে আপনার ঘোরাঘুরি করে। বাংলা বই। ব্রাদারান ইসলাম দেখুন কি লিখতেছে। আছি জানে মহতারাম যে নাকালাত তাহতাবি আন বাদি শাফিয়া আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ সুম্মা লাইলাতু আরফাতা সুম্মা লাইলাতুল জুমআতি সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবানা সুম্মা লাইলাতুল ঈদ। একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এ ব্রাদার তাহতাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাফিয়াদের বাদ সাফিদের কিতাব থেকে নকল করেছেন যে নিশ্চয় সমস্ত রাত্রি সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো আমার রাসূলুল্লাহর মিলাদ শরীফের রাত্রি। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো আমাদের নবীর মিলাদ শরীফের রাত্রি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদ শরীফের রাত্রি বলতে বুঝতে পারলেন? 12ই রবিউল আউয়াল আমার নবীর আগমনের রাত্রিটি সর্বশ্রেষ্ঠ। এই জন্য শরীয়তের বিধান বলে ওই দিন নবীর আগমনের দিন আমাদের খুশির দিন। নবীর আগমনের দিন হলো আমাদের খুশির দিন, সর্বশ্রেষ্ঠ খুশির দিন। এ ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, সারা মুসলিম জাহানে নবীর আগমনের দিন খুশি পালন করা হয়। খুশি যদি পালন করেন, রবিউল আউয়াল করেন, খুশি যদি উদযাপন করেন, আনন্দ উদযাপন করেন, 12ই রবিউল আউয়াল করেন, যদি ছেলে মেয়েদের জন্য বাড়িতে উত্তম খাদ্যের ব্যবস্থা করেন তো 12ই রবিউল আউয়াল করেন, উত্তম পোশাক পরিধান যদি করেন 12ই রবিউল আউয়াল করেন, নবীর আগমনের খুশিতে যদি জুলুস মিছিল বের করেন তো নবীর আগমনের খুশিতে 12ই রবিউল আউয়াল জুলুস বের করুন। যদি আজকে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করতে হয় তো 12ই রবিউল আউয়াল করুন। যদি ইসলামিক পতাকা উত্তোলন যদি করতে হয় তো 12ই রবিউল আউয়াল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। মুসলমান, আমি যেটা বলছি কোন বক্তার কথা বলছি না, কোন মৌলবীর কথা বলছি না, কোন ডাক্তারের কথা নয়, কোন মাস্টারের কথা নয়, কোন আজহারির কথা নয়। এ ব্রাদারান ইসলাম মুহাদ্দিসিন কিরাম যেটা বলেছেন সেটা আপনাদের আমাদেরকে মানতে হবে। নাকি বলছেন? ওই যে আপনার বিভ্রান্তি সৃষ্টি করছে ওদেরকে ধরুন, ধরে বলুন কোন কিতাবে আছে দেখো, কোন কিতাবে আছে দেখাও। নানি মরে যাবে দেখানো সম্ভব হবে? জি, আপনাকে চ্যালেঞ্জ করছি। আর নানি মরে যাবে কিন্তু দেখানো সম্ভব নয়, সম্ভব হবে না। আর বলছে কোন কিতাবে নাই। ব্রাদারান ইসলাম সর্বশ্রেষ্ঠ রাত্রি আমার রাসূলুল্লাহর মিলাদ শরীফের রাত্রি, তারপরে শবে কদরের রাত্রি, তারপরে কি সবে কদর রাত্রি। শবে কদরের রাত্রি। শবে কদরের রাত্রি কোন মাসে হয়? রমজান।